আচ্ছা, শিক্ষিত ভালো ছেলে হলে সুন্দরী ওয়াইফের সাথে পিকআপ ফ্ল্যাট। হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আবারও নিয়ে চলে আসছি ফানি ফ্যাক্টস ইউটিউব চ্যানেল থেকে ভিডিও। এই চ্যানেলের ফানি ফ্যাক্টস চ্যানেলের ওনার হচ্ছে নোভান ভাই। তাকে তার বড় একটা ফ্যান আমি, কজ নোভান ভাই অনেক সুন্দর বিনোদন দিতে পারে। আর সে ভিডিওগুলা এরকম ভাবে সংগ্রহ করে, এরকম ভাবে সাজায়, একেবারে মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাওয়ার মতো ভিডিও। তো সেখান থেকেই আমরা একটা ভিডিও দেখবো আজকে। ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছে মেয়ের জন্য জামাই চাই। প্রথমে হাসি আসতেছে, আর ভিডিও দেখলে কি হবে আল্লাহ জানে। তো আমরা ভিডিওটি সবাই মিলে এনজয় করবো, এবং কার কার কাছে কেমন লাগছে বা লাগবে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো চলুন সবাই মিলে ভিডিওটি এনজয় করি। আচ্ছা, শিক্ষিত ভালো ছেলে আচ্ছা, শিক্ষিত ভালো ছেলে হলে সুন্দরী ওয়াইফের সাথে পিকআপ ফ্ল্যাট। হ্যালো এভরিওয়ান, মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। দেশে এখন কি চলতেছে? ঈদ শপিং এর আমেজ। কেউ বা করতেছে লক্ষ টাকা শপিং, আবার কেউ বা চুরি। কেউ দিচ্ছে বিয়ে সহ আস্ত বাড়ি, আবার কেউ শপিং এর টাকা ম্যানেজ করতে স্পা সেন্টারে প্যান্ট খুলতেও রাজি। আপনি চোখ বন্ধ করে বলতে পারেন আজকের ভিডিওটা অনেক বেশি মজার হবে। তাহলে চলুন আমরা একসাথে পুরো ভিডিওটা এনজয় করি। সো লেটস স্টার্ট। মেয়ের তিনটা ফ্ল্যাট দিব, ওর মধ্যে করে একটা ওর শাশুড়িটা আর দুইটা দিয়ে ওই হাজবেন্ডে দিয়ে চলবে একটা শিক্ষিত ভালো ছেলে। আচ্ছা, শিক্ষিত ভালো ছেলে হলে সুন্দরী ওয়াইফের সাথে তিনটা ফ্ল্যাট, যাতে সীমিত টাকা দিয়েও ওরা ঠিক থাকতে পারে। হ্যাঁ, দিয়ে দিব। হ্যাঁ, তিনটা ফ্ল্যাট। হ্যাঁ, ওটা আমি আগে থেকে মেয়ের জন্য ওই মোড়া রাখে। আমি রাজি। মাশাআল্লাহ, বেশ সুন্দর আছে। সাথে তিনটা ফ্ল্যাট। লোকেশন যদি বাড়িধারা বনানী গুলশান হয়, প্লিজ আর ঠিক কন্টাক্ট মি। আমার অনেক বন্ধু আছে এরকম। সাথে তিনটা ফ্ল্যাট দিবেন। আমার তো মনে হয় এখানে কোনো ঘাপলা আছে। মনে রাখবেন, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু আগার বাঙালি সন্দেহ মিস হবে না। থাক ভাই, আমার এই অফারের জিনিস লাগবে না। আপনারা লাগলে দিতে পারেন, তবে একটু খোঁজ নিয়ে দেখে লাগে। র্যাবের অভিযান। এই হচ্ছে গুলশানের কিছু ব্যর্থ নারী উদ্যোক্তা। সামনে বলে কথা, ভোট টাকা শপিং করতে হবে, তাই স্পা সেন্টারে প্যান্ট করার প্রতিযোগিতা চলতেছিল। মাঝখান থেকে বিরোধী র্যাব সব শেষ করে দিল। এইবার বুঝলেন তো শপিং এ লক্ষ লক্ষ টাকা করতে গেছে। এবার ঈদে শপিং এ বাজেটটা কত? আপনি কি কিনলেন? ড্রেস কিনলাম, জুতা কিনলাম, ব্যাগ কিনলাম। আমার ড্রেসের প্রাইস ৬০,০০০ টাকা। এটা আসলে কে দিচ্ছে আপনাকে? বাবা কি করে? আচ্ছা, আপনি কি সিঙ্গেল নাকি আপনার কেউ আছে? ফাইনালি কোটিপতি হবো, বউ খুঁজে পাইলাম। আরে ভাই, এগুলো দেখে লাভ নাই। বেশ সুন্দর আছে মাশাআল্লাহ, বাট নিজের পকেটে ৩০০ টাকা রাখা ৩ লক্ষ টাকা স্বপ্ন দেখলে স্বপ্ন দোষ হয়ে যাবে কিন্তু। ওয়ান্স মোর, আবার দেখি আবার। ঈদ শপিং কাল যে জিনিস ধরছে না, এটা বিক্রি করার দুইটা ইচ্ছে মতো শপিং করে শেষ করতে পারবে না। এই যে মেয়েরা দেখো, স্পা সেন্টারে নাইকিও কিভাবে উদ্যোক্তা হতে হয়। হাতের কাজ জানলে টাকার অভাব হয় না। আপনাদের বিয়ে কত বছর হচ্ছে? প্রায় ২.৫ বছর। ২.৫ বছর। এই ২ বছরে আপনার জীবনে সব থেকে বড় সমস্যা? সমস্যা সবচেয়ে বড় সমস্যা স্বাধীনে করতেছে। ২.৫ বছরে মাথার চুল অর্ধেক গেছে। আজকে বাসা যাওয়ার পর পুরোটাই যাইবে। যাই হোক ভাই, কোম্পানিতে ভালো থাকেন। আপনার জন্য অগ্রিম শুভকামনা। এখানে বলে রাখি, একটু পরে একটা বিজ্ঞাপন রয়েছে, যেটা থেকে আমি আপনাদের বিরত থাকার জন্য বলবো। জাস্ট আমি কোম্পানির স্ক্রিপ্ট করে যাবো। কাজী ব্যক্তি গেছে প্রেমিক, প্রেমিকাকে নিয়ে পালালো বদলায়।
এজন্য বিড়ালের কাছে দুধ পাহারা দেয়া। বিড়ালের কাছে যদি দুধ পাহারা দেন, কাকি আর থাকে তেমন। হ্যাঁ, এই ভিডিওটা আমি টিভি নিউজে দেখছি যে বন্ধু তার গার্লফ্রেন্ড নিয়ে পালায়া তার আরেক বন্ধুর বাসায় গিয়ে উঠছে। তারপর সে বন্ধু কাজী ডাকতে গেছে, এদিক দিয়ে যার বাসা নিয়ে রাখছে সে তার বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে ভাগছে। ঘটেছে এক প্রেমিকের সাথে। অনেক সাত করে প্রেমিকাকে নিয়ে পালিয়েছে বিয়ে করবে, কিন্তু হলো কি প্রেমিকের বন্ধু কিনা পালিয়ে গেল তার প্রেমিকাকে নিয়ে। এরপর সেই অপহরণের দায় এখন সেই অভাগার দায়। এজন্য ধরলাম না ছুঁইলাম না, আমি নাকি তোমার বাপ। সে তার পার্শ্ববর্তী বাড়ি মুন্সিবাড়ির যে মেয়ের সাথে তার প্রণয় সম্পর্ক ছিল, সেই সুবাদে ওই হাসান যে মেয়েটিকে নিয়ে ভাতারিয়া এসে তার বন্ধু ইলিয়াসের কাছে মেয়েটিকে দেখে সে কাঁদি রাখতে পারে। কাঁদি রাখতে যাওয়ার এই সুবাদে ইলিয়াস ওই মেয়েটিকে নিয়ে ধরে এখান থেকে বিশ্বাস উঠে গেছে। বিশ্বাস করবেন পারে সবসময় বন্ধু এখানে এছাড়া বিয়ের জন্য কাজে দেখতে গেছে, আর এদিকে বন্ধু বউকে ভাই গেছে। ভাই এই দুনিয়াতে এর চেয়ে বড় শেখা হতে পারে না। যাই হোক, আমি একটা উচিত কথা বলি ভাই, বউ যদি দাও বন্ধুর কাছে আমার একটা ভাবনা এসে এতে কোনো সন্দেহ নাই, কথাটা মনে রাখবেন। বন্ধু থেকে সাবধান। এখানে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে মাত্র 45 সেকেন্ডের। আজকের ভিডিওটা স্পন্সর করেছে ওয়ানএক্সবেট। ওয়ানএক্সবেট হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত প্রোভাইডার। ওয়ানএক্সবেট বা বাজি খেলার যেগুলা ওয়েবসাইট অনলাইন গেমিং আছে যেগুলা, সেগুলা থেকে আমরা সবাই বিরত থাকবো। আপনার আশেপাশে যেগুলো বন্ধু বান্ধব যারা আছে তারা এইসব মানে করতে আগ্রহী, তাদেরকে আমরা মানে সেই পথ থেকে ফিরে আনবো। আর আমরা কখনো এসব পথে পা দিব না, কারণ এসব পথে পা দিলে নিজের লাইফটা ধ্বংস হয়ে যায়। কারণ লোভে পড়লে মানুষ সবকিছু করে ফেলে, আমরা স্কিপ করে যাই। অসংখ্য গেম রয়েছে, আপনি চারটিটা বেছে নিতে পারেন। আমাদের মধ্যেই ছিল আপু নিজে যখন তখন আগে কিনে না, আগে আমারটা, তারপর বড় ভাই বোনেরটা, তারপর আম্মুটা, তারপর 2 টাকা বাঁচে তাহলে আপনি নিজেটা করে। সবাইকে দিয়ে আমার একটা শান্তি সুখ, সবাইকে কিনে খেতে হয়েছে, আমি নিজে জানছি এটাই আলহামদুলিল্লাহ। এখন ছেলে মেয়ে বড় হয়েছে, এখন ওনাদের একটা ভবিষ্যৎ আছে, ওনাদের জন্য চিন্তা করলে আমাদের আমাদের সেটা মেনে নিতে হবে। এটি আমাদের মেনে নেওয়া উচিত। নো কমেন্টস। তারা হয়তো লক্ষ লক্ষ টাকা বাজেট নিয়ে আসে নাই, বাট কোটি টাকার ভালোবাসা নিয়ে আসছে। আমাদের সবার লাইফে বাবা এমন একটা মানুষ যাকে কখনো বলা হয় না ভালোবাসে। আচ্ছা, এখানে শিওর ঝামেলা আছে। ঝামেলা আছে, ভিতরে অস্ত্র থাকবো না তোমার দাদা নেশাজাত দ্রব্য। ভাই অবস্থা দেখছে, মানুষ বই থেকে জ্ঞান দেয়, আর মামা এবার বই জ্ঞান কাজে লাগিয়ে বই মধ্যেই শাকসবজির বিজনেস শুরু করে দিয়েছে। যাই হোক, বলতে হবে মাথার ট্যালেন্ট আছে। আচ্ছা, হোয়াইট হাউস হচ্ছে চকবাজারে, তার মানে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের ভাই ব্রাদার, কি বলেন? হোয়াইট হাউস থেকে প্রোডাক্ট চকবাজারে আসে। বর্তমান বাংলাদেশে যেগুলো কসমেটিক জিনিসপত্র আছে এগুলো সবগুলো চকবাজার থেকে আসে, আর এগুলো বেশিরভাগ 99% গুলা হয়েছে নকল। নতুন কিছু চাচ্ছে যে যেটা হচ্ছে ইউজ কোড। আচ্ছা, ইউজ কোড তো এখানে ইউজ কোডের কিছু মানে আমাদের কালেকশন আছে, এখানে ডিফারেন্ট কালারের ডিফারেন্ট জিনিস আছে। ভাই বাঙালি বলে কথা, স্রোতের জ্বরে নিজেকেই পাল্টাতে যায়, সেখানে মুজিব কোড পাল্টাবো, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। মধু মধু এবারে ট্রেন্ডিং টি শার্ট, ওই কিরে মধু মধু। আগের বার তো ট্রেন্ডিং টি শার্ট মার্কা পাইছে, এবার মার্কা পাইবে মধু মধু রসমালাই।
আচ্ছা, তরমুজের উপরে মধু আইছে। মৌমাছি নাকি? আফসোস, পাবলিক আসলে বুঝলো না, সে আসলে চোর না, সে হচ্ছে না। যাই হোক ভাই, এই দোকানদার যদি আমি দিতাম না, এমন কাস্টমারকে পুরো দোকানে দিয়ে দিতাম। শালার আজকে শুধু দোকানদার হইলাম না দেখা। নোমান ভাইয়ের ভিডিও ভিতরে এরকম একটা ভিডিও সিন থাকবে। বেচারা রাফি ভাই ভাবির অত্যাচারে, টিকটকার বউয়ের অত্যাচারে লাইফ থেকে সুখ সব গেছে। যেখানে যায় কোনো শান্তি নাই, সব জায়গায় শুধু টিকটক টিকটক টিকটক। যাই হোক, আপনাদের ভাই একটা উপদেশ দেয়, জীবনে প্রয়োজনে হাত দিয়ে কাজ চালাই নেবেন, তাও টিকটক আর সুন্দরী বউ বিয়ে করবেন না, তাহলে লাইফ প্রতিশ কথা হয়ে যাবে। যেমনটা রাফি ভাই শুরু করছে এখন। হ্যাঁ, হাজবেন্ডকে নিয়ে আসুন। হাজবেন্ডের অফিস আছে, রিলেশনটার বিয়ে হচ্ছে। রিলেশন অ্যারেঞ্জ করব। কিস করি না বলে প্রেমও হয় না, বিয়েও হয় না। আসলে জীবনে কি শিখলাম শালা, একটু কিস করাও শিখলাম না। প্রেম তো দূরের কথা, কপালে হয়তো একটা বউ নাই। ভাই আমার বাকি বসে খাটের খেলার পারফরমেন্স বানানোর চেষ্টা করতেছে। কথা আছে না, প্র্যাকটিস ম্যান পারফেক্ট। ঠিক আছে। কিরি রাসুলের ভাই এখন ধর্ষকও ন্যায্য বিচার চায়। মুখের ভাষাটা মনে হইতেছে বিচারটা ঠিকই হয়েছে। এখানে আসল কাহিনী হয়েছে, দেশে তো কত ধর্ষণ হয়, কয়জন ধর্ষকের বিচার হয়, কয়জনের মৃত্যুদণ্ড হয়। বিচার হয়তো অন্য সবার মতো পার হয়ে যাওয়ার আশাই করছিল, কিন্তু আগে এখন ফাইসে গেছে, তাই এখন ন্যায্য বিচার চাইতেছে অন্য সবার মতো। একজন শরীর দেখে ইফতার বিতরণ করতেছে, আর একজন রোজা দাঁড়াই ইফতার দিতেছে, দুইটাই ভণ্ড। চাচা আমার চোখের ভাই আটকে গেছে। আপনি রোজা আছেন? আপনি ইফতার করতে আসছেন দেখছি। আমার বন্ধু তুষার। জি না, যে কোনো কারণবশতে রোজা থাকতে পারি না, তবে ইফতারি করাটা সুন্নাত। রোজা রাখবে না, কিন্তু সুন্নাত পালন করবে অবশ্যই। কিন্তু তারা সুন্নাতে বিশ্বাসী। যাই হোক, ইফতারের টাইম অন্তত মিথ্যা কথা বলে নাই। আমরা সেই হিসেবে আমি এখানে আইছি, প্রতিদিন ইফতারি করতে হবে, নাহলে আমার শরীর খারাপ। কি বলেন, ইফতারি না করলে তো শরীর খারাপ হবে? যাই হোক গাইস, আজকের ভিডিওটা শেষ করছি এখানে। যেহেতু ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন, সবাই একটা শেয়ার করে দিন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর পেজ হলে ফলো করুন। সো আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগছে? আমার কাছে তো পুরাই অস্থির লাগছে। লাস্টের যে পার্টটা ছিল, যে রোজা নাই কিন্তু সুন্নত পালন করতে আসছে, আর নাকি ইফতার না করলে নাকি তার শরীর খারাপ হয়, এটা অনেক সুন্দর লাগছে। এটা এটা মানে অনেক বেশি মজা পাইছি, কারণ আমার বন্ধু আছে দুই তিনটে এরকম, অন্তর, তুষার, এরা হাসিবুল্লাহ, শাকিল, এগুলা অনেক আছে, মানে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, ওরা এরকম যে রোজা থাকে না কিন্তু ইফতার করার সময় সবার আগে রেডি থাকে অলওয়েজ। তো আপনাদের এরকম স্মৃতি থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো টাটা।